আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই কথাগুলো শুনবেন, আসলে আমি এখন আছি খানায় কাবা বাইতুল্লাহ ছাদের উপরে বসে আছি। আমার সামনে খানায় কাবা আছে। তো আসলে আমি এখন যে বিষয়টা বলবো সেটা হলো, আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি। আপনারা অনেকেই জানেন, সেটা হলো নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি, তিনখানা মাদ্রাসা, যেখানে আমার ছেলেটাও পড়তো। আল্লাহ তাআলা তাকে তার প্রিয় বানায় নিচ্ছেন সাইদকে। তো ওই মাদ্রাসার ছাত্রগুলোকে আমি উমরায় আসার 2-3 দিন আগে বলছিলাম যে তোমরা কার কি দোয়া চাও আমার কাছে, আমি খানায় কাবা গিয়ে কি দোয়া করব তোমরা একটু আমাকে লিখে দিয়ে। তো প্রায় প্রত্যেকে কাগজ দিচ্ছে। তো আমি একটু পড়ে শোনাই। আমি আসলে ছোট ছোট বাচ্চাদের আবদারগুলোও রক্ষা করার চেষ্টা করি। তারা কি বলে, তারা কি শোনাতে চায়, তারা কি দোয়া চায়, তাদের চাহিদা কেমন, তাদের মন মেজাজের বিষয়টাও আমি চিন্তা করার চেষ্টা করি আর কি। তো অনেকে লিখছে, একটু পড়ে শোনাই, যদি পারি সবগুলা পড়বো। দেখেন, ছোট ছোট বাচ্চারা, হেফজখানা নাজারার বাচ্চারা, নুরানি বাচ্চারা কি লিখছে। একজনে লিখছে, সেটা হলো মোহাম্মদ নাফিসুর রহমান, হেফজ বিভাগের। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার পড়ার মনোযোগ বাড়াই দেন এবং আমার পিতামাতার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। আর আমার বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বোনকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ যেন সাইদকে উসিলা করে আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। এটা ছিল আমার মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। একজন ওস্তাদও চিঠি দিচ্ছে। তিনি হলেন আমাদের হেফজ বিভাগের একজন হাফেজ সাহেব, দেলোয়ার সাহেব। তিনি বলছেন দোয়ার আবেদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমার মৃত আব্বার জন্য দোয়া চাই, হজ অথবা উমরা করতে পারি সেই দোয়া চাই, এবং আমি শারীরিক সুস্থতার দোয়া চাই, এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল আরেক। হ্যাঁ, এরপরে আরেকজন আব্দুস সোবহান, আমাদের নাজারা বিভাগের ছাত্র, সে এখন হাফিজ পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আপনি মক্কা শরীফের সামনে এই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে পড়ায় মনোযোগ বসিয়ে দেন, আমিন। আল্লাহ যেন আমাকে ভালো করে সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দেন, আমিন। আল্লাহ যেন আমার বাবা ও মাকে সকল গুনাহ থেকে মাফ করে দেন, আমিন। আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। আল্লাহ যেন আমার সকল উস্তাদকে সুস্থতা দান করেন। আল্লাহ আমাকে দিনদার হাফেজ হওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর আরেকজন লিখছে, আসসালামু আলাইকুম, আমার জন্য এই দোয়া করবেন, আমি যেন একটি দিনদার হাফেজ হতে পারি। আল্লাহ তাআলা আমার পরিবারের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা আমাকে দ্বীনের রাহবার হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা আমার মনের সমস্ত নেক আশা পূরণ করে দেন। আল্লাহ তাআলা আমার সমস্ত খারাপ অভ্যাস দূর করে দেন, আমিন। যখন মাওয়াল লিখছে এটা আরেক ছাত্র। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, প্রথম শ্রেণীতে পড়ি। এটা আমাদের অফিস হুজুরের ছেলে। হুজুর, আমার জন্য খাস করে দোয়া চাই, দোয়া করবেন। এবং আমার বাবা হাফেজ মোহাম্মদ হিজবুল্লাহ অনেক পেরেশানিতে আছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ সহজ করেন। এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন, এবং নবীদের রওজায় আমাদের সালাম পৌঁছাই দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ কবুল করেন। আরেকজন, আসসালামু আলাইকুম, সজীব আহমদ, ক গ্রুপের ছাত্র, হেফজ বিভাগ। হুজুর, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার পড়ার ভিতরে মনোযোগ দান করেন, তিনি যেন আমার সকল ভালো নিয়ত পূরণ করেন। আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মা বাবাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, তাদের কামাই রুজিতে বরকত দান করেন। আমার দাদি মারা গেছে, আমার দাদির জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সাইদের উসিলায় করে জান্নাত নসিব করেন। যা চাইলাম আল্লাহ তাআলা তাও দান করেন, যা চাইতে পারলাম না আমাদের প্রয়োজন, আল্লাহ তাআলা তাও দান করেন, আমিন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফাহিম ইসলাম, নাদারা বিভাগ। হুজুর, আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। আল্লাহ তাআলা আমার মা বাবাকে জান্নাত নসিব করেন। আল্লাহ তাআলা যেন আমার মেধা শক্তি বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা যেন সাইদের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন এবং তার মা বাবাকে হায়াত নসিব করেন, আমিন। আরেকজন, মোহাম্মদ আরমান আলী। হুজুর, আমার ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইয়াদওয়ালা হাফেজ হতে পারি, হিফজের হেফাজত করতে পারি, সারা জীবন আমল করতে পারি, আমিন। আমার মা বাবার জন্য দোয়া করবেন, দাদা দাদির জন্য দোয়া করবেন। হুজুর, সামনে পিছে যত দোয়া করেছি তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার সব দোয়া কবুল করেন এবং কোরআন শরীফ যেন বিনা লোকমায় শুনাইতে পারি, আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম, হুজুর, আমার জন্য দোয়া করবেন। আরেকজন, আল্লাহ তাআলা যেন আমার পড়ার ভিতর মনোযোগ দান করেন, আল্লাহ তাআলা যেন আমার সকল ভালো নিয়ত পূরণ করেন, আমার পড়তে কষ্ট হয়, আল্লাহ যেন আমার পড়া সহজ করে দেন, আমির কি মোহাম্মদ হুসাইন, আল্লাহ সহজ করেন। আসসালামু আলাইকুম, খন্দকার আব্দুল্লাহ। হুজুর, আমার দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন হাফেজ হতে পারি, এই জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম, হুজুর,
আমি যেন হাফেজ হতে পারি তার জন্য দোয়া করবেন, এবং আমার জন্য সুস্থতার দোয়া চাই, এবং আমার দাদা মারা গেছে ওনার জন্য দোয়া চাই। আল্লাহ যেন ওনারকে মাফ করে দেন, জান্নাতুল মাকাম দান করেন। এটা হলো মোহাম্মদ সিয়াম হাওলাদার। এরপরে আমাদের একজন হেফজখানা শিক্ষক নাজমুল সাহ, তিনি লিখছেন, হুজুর আপনার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা আপনার সফর সহজ করেন। আমার জন্য দোয়া করবেন, রব যেন আমাকে মক্কা মদিনা কবুল করেন। বিশেষ করে আমার আম্মা সহ আত্মীয় স্বজন, ওস্তাদ, ছাত্র যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন। আমার আব্বাকে যেন সুস্থতার সাথে দীর্ঘনাক হায়াত দান করেন। আমার ছাত্ররা যেন সবাইকে রব কবুল করেন। রব যেন আমাকে হালালভাবে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করেন। সুতরাং আমি আমার পরিবারের আপনার উপর খুশি, আপনার শুকরিয়া আদায় যত করি ততই যেন মনে হয় কম হচ্ছে। আপনি একজন আমার পরিবারের কল্যাণকামী হয়ে অনেক বড় পেরেশানি দূর করেছেন। দোয়া করি রব আপনার অভিভাবক আপনার সমস্ত প্রয়োজন পূরণ করে দেন, আমিন। হেফজ বিভাগের ছাত্র, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর আমার নাম মোহাম্মদ সালমান ফার্সি। হুজুর আপনি যখন উমরায় যাবেন তখন আমার জন্য এই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে একজন হাফেজ হিসেবে কবুল করেন। হাফেজ হয়ে আমি আর আমার ফিতা কবুল করেন, তাদেরকে নেক হায়াত দান করেন। আমার আম্মু অসুস্থ, সুস্থতার জন্য দোয়া করবেন। আরেকজন মোহাম্মদ আরাফাত, আসসালামু আলাইকুম। হুজুর আমার স্বাস্থ্য কামুকটা নিয়মিত শোনাতে পারি সেজন্য দোয়া করবেন। আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমার মা বাবার সফল হয়, আমার পরিবারের জন্য সফল হয়, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি রাকিব আল হাসান, আমার দাদা দাদির জন্য দোয়া করবেন। আমাকে অতি তাড়াতাড়ি হিফজ নিয়ে হিফজ শেষ করার তৌফিক দান করেন, আমিন। আমার বাবা মাকে মাফ করবেন, করে দেন আল্লাহ তাআলা, আমিন। আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। আরেকজন লিখছে মোহাম্মদ জিহাদ হাসান, হুজুর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে ভালো হাফেজ হওয়ার তৌফিক দান করেন, আর আমার মা বাবাকে যেন মাফ করে দেন, আর আমার নানা নানিকে জান্নাতের দান করেন, আমিন। আরেকজন লিখছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি নাদিরা বিভাগের ছাত্র ফারহান। আমি যেন ছোট থাকতে হাফেজ মাওলানা হতে পারি, আমার বাবার ব্যবসায় বরকত হয়। জন্মের আগে আমার নানা মারা গেছে, আমার নানাকে জান্নাতবাসী করিয়ে দেন। আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন, মা বাবা, নানা নানি, দাদা দাদি সবার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি হাফেজ জাহিদ হুজাইফার জন্য হাফেজ জাহিদ হুজাইফার জন্য দোয়া করবেন। আমি জাহিদের দাদা ও দাদির জন্য দোয়া করবেন, যাহাতে জাহিদ লেখাপড়ার প্রতি মনোযোগী হয় এবং ইয়াদওয়ালা হাফেজ হয়, আমিন। অনুরোধ ক্রমে মোহাম্মদ জাকির হোসেন জাহিদের আব্বা। এবং আমি জীবনে যত দোয়া করেছি আল্লাহ তাআলা আমার সকল দোয়া কবুল করেন, এবং সামনে যত দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাও কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাকে পুরা কোরআন শরীফ যেন বিনা লোকমায় শোনাইতে পারি সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। আরেক ছাত্র, হুজুর আমি নাদিরের ছাত্র মোহাম্মদ মানিক মিয়া। হুজুর আমার দাদার জন্য দোয়া করবেন, আমার দাদির জন্য দোয়া করবেন। হুজুর আমার জন্য দোয়া করবেন যেন আমি হাফেজ মাওলানা হতে পারি। হুজুর আমার ভাই ও বোনের জন্য দোয়া করবেন। হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা কে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। হুজুর আমার বাবার জন্য এখন আমরা যেন যেমন আছে এই দুইজনের জন্য দোয়া করবেন। এই জমিনের ভিতর মুসলিম ভাই ও বোন আছে, তাদের জন্য দোয়া করবেন। আমার উস্তাদদের জন্য দোয়া করবেন, আল্লাহ তোমার সব দোয়া কবুল করুক বাবা। এরপরে আরেক ছাত্র, আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম সাদিকুল ইসলাম। হুজুর আমার জন্য কাবা শরীফের সামনে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে নেক হায়াত দান করেন, আমার মেধা শক্তি বৃদ্ধি করে দেন, আমি যেন ঠিক মতো সবক আমুকটা শোনাতে পারি, বিনা লোকমায় পড়া শোনাতে পারি। আমি যেন দুষ্টামি না করি, আমাকে হেফাজত করেন আল্লাহ, আপনি জান্নাত দান করেন, আমার সকল গুনাহ মাফ করিয়ে দেন আল্লাহ, আমাকে জিন শয়তান থেকে হেফাজত করেন, আমার মা বাবার স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দান করেন, আমার মা বাবার সকল গুনাহ মাফ করিয়ে দেন, আমার মা বাবাকে আপনি নেক হায়াত দান করেন, আমিন। আল্লাহ যেন আমার মা বাবাকে জান্নাতুল ফেরদৌস, অনেক দোয়া করছি, আল্লাহ সবগুলো কবুল করেন। আরেকজন, আসসালামু আলাইকুম আমি জনাই সিদ্দিক, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন, আল্লাহ আমার মনের স্বপ্ন আশা পূরণ করে দেন, আমিন। আরেকজন, আমি ইয়াসিন, আমার দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে মেধা শক্তি বৃদ্ধি করে দেন, আমার পড়া ইয়াদ করার দান করেন, সবক আমুক্তা বিনা লোকমা শোনানোর তৌফিক দান করেন, আমিন। আরেকজন লিখছে, আসসালামু আলাইকুম আমি সানোয়ার, হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে পড়া মনোযোগ দান করেন, আমাকে ভালো হাফেজ ভালো আলেম হওয়ার তৌফিক দান করেন, আমিন। সামি আহমদ, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে ভালো হাফেজ হওয়ার তৌফিক দান করেন, আমিন।
আমার বাবা মার জন্য দোয়া করবেন যেন সামনে পিছনে সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাকে ইয়াদওয়ালা হাফেজ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আরাফাত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমি যেন ইয়াদওয়ালা হাফেজ হতে পারি এবং আমলওয়ালা আলেম হতে পারি, দোয়া চাই। এবং আমি আমার আব্বা আম্মা ও আমার সকল উস্তাদগণ সহ যেন হজ উমরা করতে পারি, সেজন্য দোয়া করবেন। নিবেদক মোহাম্মদ ফয়জুর রহমান, আরাফাত হোসেন, আলিফ হোসেন। আসসালামু আলাইকুম। হুজুর, আমার জন্য দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন রমজানের আগে হাফেজ হতে পারি, দুনিয়া আখিরাতে আমি যেন সফল হতে পারি, আমার মনের সমস্ত বাসনা আল্লাহ যেন পূরণ করে দেন, আমি যেন সব বিষয়ে টফে থাকতে পারি, আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম। হুজুর, আমি মোহাম্মদ সাদিকুল। আপনি যখন উমরায় যাইবেন তখন আপনি আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মা বাবার গুনাহ মাফ করে দেন, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আমাকে হাফেজ আলিম হিসেবে কবুল করেন, সবক শাস্ত্রবক আমুকটা যেন বিনা লঙ্কা শুনাতে পারে, সে তৌফিক দেন, আমি। হাফেজ রবিউল ইসলাম, হেজবুল বেগম। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার পড়াশোনার ভিতরে মনোযোগ দান করেন আর আমাকে হিফজের হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। পরিবার যত লোকজন আছে তাদেরকে নেক হায়াত দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ, আমি আলেম হতে পারি, আব্বু আম্মু আমার সকল আল্লাহওয়ালা যেন উমরা হজ করার তৌফিক দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন। আরেকজন লিখছে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার মুখের যত জড়তা দূর করে দেন এবং আল্লাহ তাআলা যত দোয়া করছে আল্লাহ কবুল করেন। এভাবে লিখছে আরেকজন, হুজুর, আমি নতুন হেফজ নিছি, আমাকে ইয়াদওয়ালা হাফেজ হওয়ার তৌফিক দান করেন, দোয়া করবেন। হুজুর, আমার মা বাবার জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হুজুর, আমি যেন পড়া মনোযোগ দিয়ে শুনতে পারি, সেই তৌফিক সাইদুর রহমান, এবং যে দোয়া করছে আল্লাহ কবুল করেন। এভাবে আরেকজন লিখছে, মোহাম্মদ শফি নাদরা, আমার জন্য দোয়া করবেন, ভালো হাফেজ হতে পারি, লোকমান স্যার হাফেজ হতে পারি, হেফজের হেফাজত করে তৌফিক দান করেন, আমি। আব্দুল করিম লিখছে, আমার পুরা শোনার ভিতরে মনোযোগ, পড়াশোনার ভিতরে মনোযোগ দান করেন, আমার বাবার জন্য দোয়া। ওই ছেলেটা বাপ নেই, আল্লাহ ওর বাপকে মাফ করে দেন, আল্লাহ তাআলা যত দোয়া করছে কবুল করেন। সাজিদুল ইসলাম, আমার জন্য দোয়া করবেন, আমি যেন হেফজ ধরে রাখতে পারি, আমার মা বাবা ভাই বোন যেন অসুস্থ দূর হয়ে পড়া মনোযোগী তো আল্লাহ তৌফিক দেন। ইমরান হোসেন, আমার নানার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা নানাকে জান্নাতি করে দেন আর আমাকে পুরা শোনার ভিতরে মনোযোগ দান করেন, আর আমার ভাই ও বোনের জন্য দোয়া করেন। আচ্ছা, আরেকজন, আসসালামু আলাইকুম। কাবার সামনে গিয়ে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো হাফেজ হতে পারি, যতটুকু হাফেজ করেছি করবো সবটুকু ইয়াদ রাখতে পারি, আল্লাহ তৌফিক দেন। এই ছেলেটা পড়া কষ্ট হয়, সে দোয়া আছে, আল্লাহ যেন সহজ করে দেন। এরপরে আরেকজন, নাজিবুল ছাত্র আব্দুর রহমান, আমি যেন ছোট থাকতে হাফেজ মাওলানা হতে পারে, আল্লাহ তৌফিক দেন, আমিন। আব্দুল্লাহ আল মামুন, হিফজ বিভাগ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইয়াদওয়ালা হাফেজ হতে পারি, আল্লাহ তৌফিক দেন। যত ভালো মুনাজাত করেছি, যত দোয়া করছি আল্লাহ কবুল করেন, যত দোয়া করতে পারেনি আমার দরকার তাও কবুল করেন, আমিন। এরপর আরেকজন লিখছে, আব্দুল গুরুক্ষ, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার পড়াশোনার ভিতরে মনোযোগ দান করেন, আমিন। পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমার জন্য আমি যেন কোরআন শরীফ ভালো করতে পারি, আমিন। আরেকজন লিখছে, আল্লাহ তাআলা সবক মনোযোগ দান করেন, মাতা পিতার জন্য দোয়া চাইছে, আল্লাহ কবুল করেন। আরেকজন লিখছে যে আমার জন্য আল্লাহ তাআলা যেন আমার পড়ার ভিতরে মনোযোগ আল্লাহ কবুল করেন। যতজন লিখছে আমি মোটামুটি সবগুলো পড়ছি, এবং দেশ থেকে বিদেশ থেকে কাছ থেকে দূর থেকে আপনারা যে যত দোয়া চাইছেন আমার কাছে উমরায় আসার সুবাদে, আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সব দোয়াগুলো কবুল করেন, এবং আমাদের মানুষের ছাত্রগুলোকে আল্লাহ তাআলা আদবওয়ালা, আখলাকওয়ালা, আমলওয়ালা আলেম বা আদব হওয়ার তৌফিক দেন, এবং দেশ থেকে বিদেশ থেকে কাছ থেকে দূর থেকে আল্লাহ তাআলা সবার মনের নেকাশাগুলো কবুল করেন, প্রত্যেককে খানায় কাবা দেখার তৌফিক দান করেন। কাফনের কাপড় পড়ার আগে আল্লাহ তাআলা ইহরামের কাপড় পরার তৌফিক দান করেন। মাগরিব আযান শুরু হয়েছে, যা দোয়া করলাম তাও কবুল করেন, যা করতে পারলাম না আমাদের প্রয়োজন তাও কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।